কেমন আছেন আপনারা? সম্প্রতি দেখলাম যে দুর্নীতি দমন কমিশন দুদক বিভিন্ন সরকারি অফিসে, যেমন পাসপোর্ট অফিস, সরকারি হাসপাতালের যেখান থেকে খাবার সার্ভ করা হয়, এই সমস্ত জায়গায় দুদক অভিযান করেছে। দুর্নীতি দমন কমিশনের টিম অভিযান করেছে। তো হাসপাতালের অভিযানের বিষয়ে আজকে না যায়, আজকে পাসপোর্ট অফিসের যে অভিযানটা, এটার বিষয়ে একটু কথা বলি। তা দেখলাম ওইখান থেকে 2 জন দালালকে তারা গ্রেপ্তার করেছে, দুদকের টিম। নিঃসন্দেহে ভালো কাজ। দুর্নীতি দমন কমিশনের এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানাতে হয়। তা এই নিউজটা চোখে দেখার পরেই, আমি এই নিউজটা আসলে পড়ার পরেই মনে মনে ভাবলাম যে আসলে এই ভিডিওটা আমি বানাবো। এই কারণে যে আমার ঘরে আমরা 3 জন বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার, সাধারণ পাসপোর্ট হোল্ডার। কারণ আমরা তো সাধারণ নাগরিক, আমরা তো বিশেষ না যে আমাদের লাল পাসপোর্ট থাকবে বা আমাদের ব্লু পাসপোর্ট থাকবে, তা না। আমাদের সাধারণ সবুজ রঙের পাসপোর্ট। লাল সবুজকে আমরা যেহেতু বুকে ধারণ করি, সেহেতু সবুজ রঙের পাসপোর্ট, সাধারণ পাসপোর্ট আমাদের। তা মনে মনে চিন্তা করি যে এরকম একটা ভিডিও বানাবো। আমাদের ঘরে 3 জন পাসপোর্ট হোল্ডার, 3 জনের পাসপোর্টই আমরা উৎকোচ, যেটাকে ভালো বাংলায় বললে উপরি, ঘুষ দেওয়া ছাড়া বানাতে পারিনি। তো দুর্নীতি দমন কমিশন যে পাসপোর্ট অফিসটাতে অভিযান করেছিল, সেখানে মাত্র 2 জন দালালকে তারা গ্রেপ্তার করেছে। এবং অফিসে যারা সংশ্লিষ্ট আছেন তাদের তেমন কোনো সংশ্লিষ্টতা পান নাই, বা তারা তদন্ত করছেন, এরকম কথাই বলছেন, তারা তদন্ত করছেন। তা দুর্নীতি দমন কমিশনের কাজে প্রথমেই কিন্তু আমি সাধুবাদ জানিয়েছি, কিন্তু আমার একটা পরামর্শ হচ্ছে, আপনারা ইউনিফর্ম পরে, দুর্নীতি দমন কমিশনের যে ইউনিফর্ম, এই ইউনিফর্ম পরে আপনারা যে অভিযানগুলো পরিচালনা করেন, আপনাদের এই ইউনিফর্ম দেখলেই যারা দালাল, যারা অপরাধী, তারা তো সতর্ক হয়ে যায়, সচেতন হয়ে যায়। তা সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ বা পরামর্শ, আপনারা সিভিলে আমাদের মতন সেবা প্রার্থী হয়ে এই সমস্ত অফিসগুলোতে অপারেশন চালাবেন গোপনে। তাহলে অফিসের যে সমস্ত অফিসাররা সংশ্লিষ্ট এই বিষয়গুলোর সাথে জড়িত, তাদেরকে আপনারা ধরতে পারবেন। আমারটা যে পুলিশের এসআই ঘুষ নিয়েছিলেন, তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কি উদ্দেশ্যে পাসপোর্ট করবেন। তা আমি বললাম যে আমি হজে যাব, হজে যাওয়ার জন্য আমার পাসপোর্ট করা। তা পাসপোর্ট আপনি কী জন্য করবেন, এটা কি পুলিশ জিজ্ঞেস করার কি এখতিয়ার তার আছে? নাই। আমি যে কোনো কারণেই পাসপোর্ট করতে পারি, আপনি দেখেন যে আমি ভ্যালিডভাবে পাসপোর্ট পাবো কি না। তো এই পাসপোর্ট করতে যে ঘুষ দিতে হয়েছে, আমাদের সমস্যা কি ছিল? আমাদের যে জাতীয় পরিচয়পত্র ছিল, সেই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আমরা ঠিকানা লিখেছিলাম পাসপোর্টের ঠিকানায়, কিন্তু আমরা ওই ঠিকানায় থাকি না, আমরা অন্য ঠিকানায় থাকি। এই অপরাধে আমাদেরকে এই আক্কেল সালামি দিতে হয়েছিল। তা না হলে পাসপোর্ট আবার তদন্ত আবার পাঠিয়ে দেবে, আবার পুনঃ তদন্ত হবে, এই বিভিন্ন নানাখানা বিভিন্ন যন্ত্রণা এইসব। তা আমার কথা এই যে পুলিশ, যে জাউরা, আমি পুলিশের নামটা বলে দেবো, এসআই, আমারটার সময় থাক, বললাম না। আপনি যদি দেখে থাকেন আমার ভিডিও, আপনি ভালো হয়ে যান। আমার নিজের জায়গা আছে, কিন্তু নিজের জায়গাতে আমার বসতি এখন আমি করি নাই। আমি একটা ভাড়া বাসায় থাকি। তা আমার অপরাধ হলো, আমার ওই যে নিজের জায়গা আমার নামে পর্চা করা, খাজনা দেওয়া, সেই জায়গায় আমি বসতি করি নাই, এজন্য আমি বাংলাদেশের নাগরিক না। তা জাউরা, তোর কাছে আমার এই প্রশ্ন
যে আমি যে বাংলাদেশের নাগরিক না, তাহলে তোর আব্বা যারা জাতীয় ওই যে নির্বাচন কমিশন যারা, ওরা যে আমারে হচ্ছে জাতীয় পরিচয়পত্র দিছিল আমার বর্তমান ঠিকানায়, সেটা কেন দিছিল? জাতীয় পরিচয়পত্র যখন তোরা আমার ওই ঠিকানায় দিছিস, তাহলে পাসপোর্ট ওই ঠিকানায় ইস্যু করবি। তা তো করিস নাই, তাহলে ওই জাতীয় পরিচয়পত্র দেওয়ার দরকার কি? তুই তো আমাকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার সময় তুই আমার ঠিকানা নিয়ে ঝামেলা করবি। ওই ঠিকানায় আমার জাতীয় পরিচয়পত্র দিলি আমার ভাড়া বাসার ঠিকানায়, কিন্তু আমার পাসপোর্ট করার সময় তুই তোর 1500 দেয়া লাগবে, তোর 3500 দেয়া লাগবে, তোর 1000 দেয়া লাগবে। তাহলে জাতীয় পরিচয়পত্র কেন দিয়েছিলেন আপনারা এই নাগরিককে? বাংলাদেশে যে 18 কোটি থেকে 21 কোটি জনগণ এখন এই মুহূর্তে প্রত্যেকের নিজের বাড়ি আছে, আমার আছে, আমার জায়গা থাকা সত্ত্বেও আমাকে এই ঝামেলা পুলিশ থেকে করেছে। সব মানুষের কাছ থেকে নিচ্ছে যারা মোটামুটি পাসপোর্ট করেছেন, জানেন। মানে আমার ঝামেলাটা পুলিশের পর্যায়ে এসে, ভেরিফিকেশান পর্যায়ে এসে পড়েছে। আমাদের যে 3টা পাসপোর্টই আমাদের ভেরিফিকেশান যে সময়টা, এই সময়টাতে হয়েছে, অফিসে হয়নি। আমারই দেখা চোখে কত মানুষের আবেদনপত্র জমা নিচ্ছে না, ফিরিয়ে দিচ্ছে। আমার দেশের একজন সাধারণ নাগরিক পাসপোর্ট অফিসে যখন যায়, সকাল 7টায় যে সে লাইনে দাঁড়ায়, আমি দেখছি, আমি নিজেও দাঁড়িয়েছি সকাল 7টারও আগে, 6:30, 6:20-এর মধ্যে পাসপোর্ট অফিসের গেটে যেয়ে লাইনে দাঁড়াইছি। 9টায় ওনাদের গেট খোলে। তা কেন এই দাঁড়িয়ে থাকবে কেন? সম্মানিত নাগরিক যারা বাংলাদেশের, এনারা পাসপোর্ট অফিসের দরজায় ভিখারির মতন দাঁড়িয়ে থাকবে কেন? ভিতরে বসান, ভিতরে তো বসার জায়গা নাই, ভিতরেও কিন্তু কাউন্টারে দাঁড়িয়ে আছে। ভিতরে একটা জায়গায় সুন্দরভাবে বসান, টোকেন সিস্টেম করেন, টোকেন সিস্টেম করে 1 by 1 তারপর হচ্ছে ডাকেন, একজন একজন করে কাউন্টারে নেন। কি করেন? আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, মানে কোনো সিম্প্যাথি নাই, মানে সামান্য মানবিক যে করুণা, অসুস্থ হোক সুস্থ হোক, লাইনে দাঁড়ায় আছে। আবেদনপত্র আপনি জমা দিচ্ছেন, নিজের মন মতন দেখছে, মন যদি মনে হয় ঠিক আছে জমা নিচ্ছে, আপনাকে বিপদে ফেলার কিন্তু চেষ্টা করছে। আমি সমস্ত কাগজপত্র দেওয়ার পরেও আমাকে বলতেছে আপনার জমির পর্চা দেন। আমি জমির পর্চাটা দিলাম, তারপরে আমার আবেদনপত্রটা ছবি এবং হচ্ছে সিগনেচার নেওয়ার জন্য পাঠালেন। তা আমার কথা হচ্ছে, এত কিছু কেন দেখতে হবে? যখন আপনি আমাকে জাতীয় পরিচয়পত্র ইস্যু করেছেন, এই জাতীয় পরিচয়পত্র ইস্যু করার মানেই তো হচ্ছে আমি আপনার দেশের নাগরিক। এই জাতীয় পরিচয়পত্রের এগেনস্টেই হচ্ছে আমি পাসপোর্ট পাবো, এই জাতীয় পরিচয়পত্রের নাম্বারের এগেনস্টেই আমি পাসপোর্ট পাবো। আমার জাতীয় পরিচয়পত্রে শুধু আপনি চেক করবেন যে আমার নামে কোনো ফৌজদারি মামলা আছে কিনা, কোনো অস্ত্র মামলা, খুনের মামলা, ধর্ষণ মামলা, কোনো অ্যালিগেশন আছে কিনা আমার বিরুদ্ধে, এইটা দেখবেন। কোনো মামলা নাই, নিউট্রাল, আমাকে আপনি পাসপোর্ট দিয়ে দেবেন। এই যে আমার কাছে যে জমির পর্চাটা চাইলো, এই জায়গাটায় যদি আমাকে আটকাতে পারতো, আমার কাছে যদি জমির পর্চা না থাকতো, তাহলে আমার পাসপোর্টের আবেদনপত্র আর জমা নিত না। আমাকে বাইরে যেয়ে দালাল ধরতে হইতো ওই দিন জমির এই পাসপোর্টের আবেদন জমা দেওয়ার জন্য। তো আপনি আবেদন করলেন, ছবি সিগনেচার করলেন, এইবার হলো আপনার পুলিশ ভেরিফিকেশনের সময় পুলিশ আপনার ঠিকানা নিয়ে ঝামেলা করতেছে। কেন ঠিকানা নিয়ে ঝামেলা করবেন কেন আপনি? পুলিশ তো আপনি দেখবেন আমার নামে কোনো হচ্ছে আইন বিরুদ্ধ কোনো অ্যালিগেশন আছে কিনা, আমি কোনো অপরাধ করেছি কিনা, আমি কোনো ফৌজদারি মামলার আসামি কিনা, নাই, তাহলে আমাকে পাসপোর্ট দিয়ে দেবেন। তো সম্প্রতি ওই যে অভিযানটা আমি দুর্নীতি দমন কমিশনে দেখেছি, ওখানে দেখলাম যে মাত্র 2 জন দালালকে ধরেছে, আর তারা কোনো সমস্যা পাচ্ছে না। দুর্নীতি দমন কমিশন বললো যে আমাদের তদন্ত চলতেছে, তেমন কোনো
তা আমার পরামর্শ হচ্ছে দুর্নীতি দমন কমিশন নিঃসন্দেহে বাংলাদেশের আপনারা ভালো কাজ করছেন, জনগণের স্বার্থে কাজ করছেন। পরামর্শ হলো আপনাদের জন্য যে ভাই আপনারা আমাদের মতন সাধারণ একদম সিভিলে আপনারা অভিযান পরিচালনা করেন। আপনারা সাধারণ সেবা প্রার্থী হিসেবে যান, যে ওইখানে আবেদন জমা দেন, দেখেন আপনাকে কোন কোন জায়গায় আটকায়। এবার আবেদন জমা দেওয়ার পরে ছবি সিগনেচার তোলেন, দেখেন সেখানে আপনি আটকা পড়েন কি না। এরপরে পুলিশ ভেরিফিকেশন হোক, পুলিশ আপনার কাছে কি চায়। আপনি কিন্তু একদম সাধারণ মানুষ হিসেবেই পরিচয় দেবেন, একজন ভাড়াটিয়া হিসেবে দেবেন, আপনার নিজের বাড়ি নাই, এই ধরনের যে সমস্ত সমস্যাগুলো এই দেশের নাগরিক ফেস করছে সেই সমস্যাগুলোই আপনি তুলে ধরবেন। দেখবেন আপনি দুর্নীতির সমস্ত সংশ্লিষ্টতা পেয়ে যাবেন। আর দেশের নাগরিকও এই পাসপোর্ট নামের যে জম, এই পাসপোর্ট নামের যে একটা জম, এই জমের হাত থেকে, এই পাসপোর্ট মানে পুরো প্রক্রিয়ার যে ইবলিসের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া থেকে বাংলাদেশের নাগরিক চিরমুক্তি পাবে। যে জনগণকে ভোগাবেন না। আপনাদের সরকারি চাকরি হয়েছে, পুলিশ যারা আপনারা ভেরিফিকেশন করেন, যারা পাসপোর্ট অফিসে কাগজপত্র জমা নেন, ছবি তোলেন, সিগনেচার নেন, আপনারা সাধারণ জনগণকে ভোগাবেন না। একটা আবেদনপত্রে সমস্যা হয়েছে, সেই আবেদনপত্রে কী ত্রুটির কারণে বাতিল করা হচ্ছে বা সেই আবেদনপত্রটা কেন জমা নিচ্ছে না, এটা ওর মুখে জবান নাই। আল্লাহ তাআলা ওই যে পাসপোর্ট অফিসে যে ব্যক্তিটাকে বসাইছে, ওর মুখে আল্লাহ তাআলা জবান দেয় নাই, ওর মুখ থেকে আল্লাহ তাআলা জবান কাইরে নিছে। ওই বৃদ্ধ জানে না যে তার আবেদনপত্রে কি ভুল হয়েছে আবেদন করার সময়, তাকে সেটা বলে দেয় না। বলে দেবে কেন? বলে দিলে তো আর দালালদের খাবার থাকে না, ওই দালালদের মাধ্যমেই তোরা পয়সা খায়। আমার আম্মার পাসপোর্টে আবেদনের সময় যখন প্রবলেম হয়েছিল পুলিশ ভেরিফিকেশনে, তখন আমি পরিচালকের রুমে গিয়েছিলাম একটা কাজে। তা পরিচালকের রুমে সব দেখলাম ওনাকে ঘিরে বসে আছে। তা আমার আম্মার পাসপোর্টের যে প্রবলেমটা পরিচালক সাহেব আমাকে জিজ্ঞেস করলেন, শুনে একটু মানে জিজ্ঞেস করলেন, উনি একটু ব্যঙ্গ করলেন, তা দেখলাম ওনার সাথে বসা ওই দালালগুলো হাসতেছে কথা শুনে। তো জনগণ কিন্তু আসলে 24-এর জনগণ কিন্তু আর সেই 71-এর জনগণ নাই, 7.5 কোটি জনগণ কিন্তু নাই যে আপনি যা মন চাবে এই জনগণকে আপনি 5তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠাবেন, আবার 5তলা থেকে সিঁড়ি বেয়ে নামাবেন, পুলিশ ভেরিফিকেশনের নামে যন্ত্রণা করবেন, পুলিশ ভেরিফিকেশনের নামে অত্যাচার করবেন, আপনার জমির পর্চা নাই, আপনার স্থায়ী বাড়ি নাই, আপনার পাসপোর্টের আবেদন জমা নেওয়া হবে না। হ্যাঁ, এসব করা থেকে আপনারা বিরত থাকেন। আর দুর্নীতি দমন কমিশনের যে কার্যক্রম, আপনারা একেবারেই সাধারণ সেবা প্রার্থী হিসেবে আপনারা অভিযানগুলো পরিচালনা করেন। আপনারা সংশ্লিষ্ট যারা জড়িত আছেন দুর্নীতির সাথে অচিরেই ধরতে পারবেন। ধন্যবাদ।